এটা মরা ছাড়া আর কোনো গতি নাই। লাগাতার বৃষ্টি এবং তিস্তার জলের ফলে নষ্ট প্রায় বিঘাকে বিঘা জমির বাদাম থেকে শুরু করে অন্যান্য কৃষি ফসল। প্রত্যেকটি কৃষক আমারই মতো পরিস্থিতি। 3 বিঘা 3.5 বিঘা বাদাম আমি উঠিয়ে আনতে পারিনি, সব নদীতে বেশি নিয়ে গেছে। লাগাতার বৃষ্টি এবং তিস্তার জলের ফলে নষ্ট প্রায় বিঘাকে বিঘা জমির বাদাম থেকে শুরু করে অন্যান্য কৃষি ফসল। চরম দুর্দশায় গাজলডোবা সংলগ্ন 18 নং টামারি এলাকার কৃষকেরা জানাচ্ছেন, লাগাতার বৃষ্টির ফলে কয়েকদিন থেকে প্রথমত জলে ডুবেছিল চাষাবাদের, যেমন বাদাম, বেগুন, ভুট্টা আরো অনেক কিছুই। বৃষ্টির জল একটু কমলেই কথা ছিল সেই কৃষি জমি থেকে ফসলগুলি তুলে বাড়িতে নিয়ে আসার। তবে সেই লাগাতার বৃষ্টির কারণে তিস্তার জল বেড়ে যায়। কৃষি জমিগুলি তিস্তা সংলগ্ন এলাকায় হওয়ায় প্রায় বিঘাকে বিঘা জমির বাদাম, ভুট্টা আরো অন্যান্য ফসলগুলি ভেসে যায় সেই তিস্তার জলে। ফসলের কিছু অংশ বেঁচে গেলেও বেশ কয়েকদিন জলে থাকার জন্য সেগুলিও প্রায় এখন নষ্টের মুখে। সবকিছু মিলিয়ে চরম দুর্দশায় রয়েছে বলে জানান সেখানকার কৃষকেরা, এবং তারা আরো জানান, এরকম পরিস্থিতিতে যদি সরকারের পক্ষ থেকে কিছু ক্ষতিপূরণ পাওয়া যেত তাহলে কিছুটা হলেও দুর্ভিক্ষের মধ্যে সাহারা পাওয়া যেত। হ্যাঁ, বাদাম এই বিগত বছর থেকে বাদাম চাষ আমি করে আসছি, কিন্তু এইরকম যে বন্যা উত্তরবঙ্গের মধ্যে আমি এখানে যত বছর আসছি এত লেটি করে কোনো বন্যা কিন্তু আমার চোখে পড়েনি। এই বছরই দেখেন বাদামের নমুনা দেখেন, একটা বাদামও ভালো নেই। আমার মতো অনেক কৃষক, আমার প্রায় 10-10.5 বিঘার মতো বাদাম আছে, আমার এখনও 3 বিঘা 3.5 বিঘা বাদাম আমি উঠিয়ে আনতে পারিনি, সব নদীতে বেশি নিয়ে গেছে। আর বাকিগুলোর পরিস্থিতি দেখেন, এখানে সব পচে গেছে। 1 বিঘা বাদাম চাষ করতে মিনিমাম 8,000 টাকা খরচ হয়। এই এলাকায় 60% উপরেই বাদাম চাষি। হ্যাঁ, সবারই একই অবস্থা। সরকারি তরফ থেকে বাদাম বলতে বাদামের কোনো কিছু আমাদেরকে দেয় না। বাদাম, ভুট্টাটা সরকার থেকে আমরা পাই, বাদাম পাই, সেটা হচ্ছে দুই দানার বাদাম। ও সাদা বাদাম, ওইটা আমাদের এলাকায় বিশেষ করে চাষ একটু কমই করে, বিক্রি কম হয়, যার জন্য আমরা ওই সরকারি ওই বাদামটা অতটা মাথায় হেডেক নেই না। কারণ দাম এই লাল বাদামের থেকে পার কেজিতে 15 থেকে 20 টাকা কম থাকে, যার জন্য আমাদের পোষায় না বলে আমরা ওই সরকারি বাদামটা আমরা করি না, কিন্তু সরকার থেকে বাদাম বিছান দেয়। অসুবিধা বলতে কি আমাদের এখন কি বলবো, এটা মরা ছাড়া আর কোনো গতি নাই। প্রত্যেকটি কৃষক আমারই মতো পরিস্থিতি। আমার নাম সুজিত দাস, মিলনপল্লী। এই ভুট্টাগুলা মানে আজকাল লইছি পর্যন্ত মনে হয় 10 থেকে 12 দিন হয়েছে না বর্ষাটা। 10 থেকে 12 দিন তা লাগে কোনো রোদ্রে দিতে পারছি না, হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন কি করব আমরা? এখন যদি আমরা পাই তাহলে তো আমাদের খুব ভালোই হয়। এতগুলা টাকার মাল নষ্ট হয়ে গেল। আমার ভুট্টা আছে 3 বিঘা আর বাদাম আছে 3 বিঘা, 6 বিঘা জমি। আমার নাম ইন্দ্রজিৎ দাস।